সূরা তালাক পবিত্র কোরআনের ৬৫তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এতে রয়েছে ২ রুকু ও ১২ আয়াত। এ সূরায় রয়েছে বিবাহ বিচ্ছেদের বিস্তারিত বিবরণ। বিয়ে সুখের কারণ না হয়ে দুঃখের কারণ হলে তালাক দেয়া যুক্তিসঙ্গত। তালাকের বিধিনিষেধ মেনে চলা কর্তব্য। এ সূরায় তালাক ও ইদ্দতের বিধান দেয়া হয়েছে। এ সূরায় আল্লাহ বলেছেন, হে নবী, তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিতে চাইলে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে ওদের তালাক দিও। তোমরা ইদ্দতের হিসাব রেখো আর তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমরা ওদের বাসগৃহ থেকে বের করে দিও না, আর ওরাও যেন বের না হয়ে যায়, যদি না ওরা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের ওপর অত্যাচার করে। তুমি জানো না, আল্লাহ হয়তো এরপর কোনো উপায় বের করে দেবেন। ওদের ইদ্দত পূরণের কাল শেষ হয়ে এলে তোমরা ওদের ভালোভাবে রেখে দেবে, না হয় ভালোভাবে ওদের ছেড়ে দেবে। আর তোমাদের মধ্য থেকে ২জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহকে মনে রেখে সাক্ষ্য দেবে। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে এ দিয়ে উপদেশ দেয়া হচ্ছে যে আল্লাহকে ভয় করো। আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে জীবনের উপকরণ দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করেছেন। তোমাদের যেসব স্ত্রীর ঋতুমতী হওয়ার আশা নেই তাদের ইদ্দত সম্পর্কে তোমাদের সন্দেহ হলে জেনে রাখো, তাদের ইদ্দত হবে ৩ মাস। আর যারা এখনও রজস্বলা হয়নি তাদের ইদ্দতকালও হবে তাই। আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।